আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের সমস্ত গাছের লিচুগুলি খুব সুন্দরভাবে পেকে গিয়েছে। তো আমরা আজকে প্ল্যান করেছি সব গাছের লিচু আজকে পেরে ফেলবো ইনশাআল্লাহ। আগেরবার দুর্ভাগ্যবশত আমাদের ঘাসের জমির ভিতরে যে লিচু গাছগুলি আছে সেই গাছ থেকে লিচু পাড়তে গিয়ে পড়ে গিয়েছিলাম, তাই একটু বাড়তি সতর্কতার সাথে এই লিচুগুলি আজকে আমাদেরকে পাড়তে হবে। যদিও যে গাছ থেকে আমরা লিচু পাড়তেছি এই গাছের লিচুগুলি একেবারে চালের উপরে থাকার কারণে চালের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লিচুগুলিকে আমাদের পাড়তে হচ্ছে একেবারে সহজ পদ্ধতিতে। যে লিচুগুলি চালের উপরে দাঁড়িয়ে পারা যায় সেগুলিকে আমরা পেরে নিচ্ছিলাম এখান থেকে, আর বাকি যে লিচুগুলি আছে ওইগুলো গাছে উঠে তারপর আমাদেরকে পাড়তে হবে, সেটাও আমরা করবো ইনশাআল্লাহ। কারণ এখন যদি আমরা এই পাকা লিচুগুলি না পেরে ফেলি তাহলে আশেপাশের কোনো গাছে এখন আর তেমন লিচু নেই, যে কারণে সমস্ত পাখি বা বাদুর আমাদের এই পাকা লিচুগুলি এসে যে কোনো মুহূর্তে শেষ করে দিয়ে যেতে পারে, যেটা এক রাতেও লাগবে না। আমাদের লিচু পাড়ার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন এই লিচুগুলিকে সুন্দর করে আমরা এখান থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এগুলিকে এগুলির মধ্যে যে পাতাগুলি আছে পাতাগুলি ছাড়িয়ে শুধু লিচুগুলি আমরা একটা ঝাঁকার মধ্যে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এই গাছটা অনেক পুরাতন, আব্বা লাগিয়েছিল। এই গাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর যে লিচু পাই তাতে আমাদের পারিবারিক চাহিদা মিটেও আমরা আত্মীয় স্বজনদেরকে দিতে পারি। ওই গাছ থেকে লিচু পাড়ার কাজটা মোটামুটি আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যেখানে বসে আছি তার আশেপাশে কয়েকটা গাছ আছে, এখানেও বেশ কিছু লিচু আছে, যদিও এই গাছের লিচুগুলি আগে থেকে অনেকে পেরে নিয়ে গেছে। তারপরেও অনেক লিচু এখন আছে, সেগুলিও আমরা পারার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে এই লিচুগুলির পাতাগুলি ছাড়িয়ে নিয়ে শুধু লিচু এবং লিচুর ডালগুলি আমরা রেখেছি এবং এটাকে আমরা রেখে দিয়ে এখন ওই লিচুগুলি পারার চেষ্টা করব। এই গাছটা এমনিতেই হেলে আছে, তাই একটু ভারী মানুষ যদি এটাতে উঠে তাহলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে, যে কারণে আমি উঠি নাই। তো লিচু পাড়ার পর বিকালে গিয়েছিলাম আমাদের ঘাসের জমিতে ঘাস দেখার জন্য, যেহেতু ঘাসের জমির পাশেই হচ্ছে আমাদের মাঠ, তাই ভাবলাম কিছুক্ষণ ফুটবল খেলে যাই। তো ফুটবল খেলতে গিয়ে একটা দুর্ঘটনাও ঘটেছে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। চোখে চশমা ছিল এবং এর পাশাপাশি ক্যাপটা উল্টো করে পরা ছিল, যে কারণেই হেড দিতে গিয়ে চোখের ওই চশমা এবং উপরে যে ক্যাপ ছিল ক্যাপের উপরে হালকা একটু টিন আছে বা স্টিলের মতো আছে, যেটাই লেগে কপালও কাটছে। এর পাশাপাশি চশমার আঘাতে নাকের এক সাইড একটু ফুলেও গিয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও অল্পতে বেঁচে গিয়েছি, এটার জন্য আল্লাহ শুকরিয়া। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।